আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকেও যথারীতি সর্বোচ্চ তাপমাত্রার দিকে যশোর এগোচ্ছে। এখন সকাল বলে পুরো পেখম মেলতে পারেনি, কিন্তু আশা করছি কিছুক্ষণের ভেতরে প্রচণ্ড তাপমাত্রায় যশোর রেকর্ড ছুবে আর কি। তো যাই হোক, এই প্রচণ্ড তাপমাত্রাতে আমাদের কিছু ভাই তারা কিন্তু তাদের শিক্ষার যে দায়িত্ব বা নিজস্ব একটা তাগিদ থেকে বের হচ্ছে তথ্য সংগ্রহ করতে। তা আপনার ভালো আছেন ভাই? জি, ভাইয়ের নামটা কি যেন? শাওন ভাই। আপনার নাম? সাদমান ভাই। আপনার নাম মুরাদ ভাই। তো সাথে আপুরাও আছে দুজন। তো তাদের সম্পর্কে একটু আমি বলি নাকি আপনারা বলেন? একজন বলেন ভাই। আমরা হচ্ছে আইইউবিএন। আমরা হচ্ছে আপনার যশোর RF 2024-এর আর কি এসেছি 10 দিনের জন্য। তো আমরা এখানে এসেছি আপনার ফিল্ড ট্রিপে, এলিফি যেটা আর কি লিভ ইন ফিল্ড এক্সপিরিয়েন্স। রাইট। তো এইভাবেই আর কি আমরা ঘুরে ঘুরে এই গ্রাম্য জীবন কীরকম পরিস্থিতি বা কিভাবে মানুষ চলাচল করে এগুলো দেখে এবং তাদের কাছ থেকে জানতে এসেছি আমরা। জি জি, ফাইন। আপনি কিছু বলবেন? জি, মুরাদ ভাই। আমরা রেফ থেকে এসেছি এবং আমরা যেটা করতে এসেছি আর কি মেনলি যে মানুষের জীবন ব্যবস্থা, মানুষ মেনলি কিভাবে আছে, তাদের তাদের মানে জীবনযাপন, সেটা আমরা আর কি একটা মানে সার্ভে করতে এসেছি বলা যায়। যে এখানে মেনলি যে কারণ আমরাই জানাতে পারবো, আমরাই যদি আপনারা কি কষ্টে আছেন, আপনারা কি করতেছেন, আপনাদের কি সমস্যা হচ্ছে সেটা আমরা জানতে পারি, তাহলে আমরা কিছু শিখতে পারবো। যে শিখার পরে আমরা সেটা আমাদের অন্যদেরকে জানাতে পারবো যে আসলে এই যশোরে এই সমস্যাগুলো হচ্ছে, যশোরে এই গ্রামের সমস্যাগুলো হচ্ছে, এর মাধ্যমে আমরা এটার মধ্যে একটা সলভ নিয়ে আসতে পারবো। জি, এই সলভের জন্য আমাদের এই সার্ভে। ওকে, ফাইন। আর আপনি কিছু বলেন ভাই। আসলে গ্রাম্য জীবন আর শহরের জীবনের যে পার্থক্যটা, এটা আসলে দেখে যাওয়া, তারপরে বিভেদটা বের করা, এটার জন্য আসা। আবার ওরা যেটা বললো, এই সব মিলায় আসলে আমাদের কোনো কিছুই গ্রাম না, সবই এখন শহর হয়ে গেছে। জি জি, কিন্তু তারপরেও মানুষের কেউ কেউ আছে যারা সুবিধা বঞ্চিত, আবার কেউ কেউ আছে যারা সুবিধা পাচ্ছে। রাইট। তো এগুলোই যেন সবাই সবকিছু সমানভাবে পায়, এগুলোই আসলে আমাদের জানা দরকার, বের করা দরকার এবং সমাধান করা দরকার। জি জি, দারুণ বলছিলেন আমাদের ভাইজান। হ্যাঁ হ্যাঁ। তো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে ওনারা এসছেন এবং প্রতি বছরই আসেন। এই নিয়ে মনে হয় 10ম বছরে পড়লো না? 10ম বছরে পড়লো। এর আগে আমাদের এখানে মোটামুটি কচুয়া, শ্রীপদ্দি আর হচ্ছে ভাটপাড়া, এই অঞ্চলটাতে এখানে আমাদের তথ্যগুলো নিতেন। তার মানে একই সাথে ওনারা আমাদের হাউস হোল্ডগুলোতে দেখতে চাইতেন যে জীবনমান এই প্রতি বছরে বছরে কতটুকু পরিবর্তন হচ্ছে। এখানে তারা জানতে চেষ্টা করতেন যে এইখানের অবস্থাটা কি, বা অবকাঠামোগত থেকে শুরু করে সব কিছুর অবস্থা কি, মানুষের পেশাগত পরিবর্তন থেকে সব কিছু। তো আমরা খুব খুশি যে আমাদের উপরে এরকম একটা মানে গবেষণা চলছে। ভাইয়া, আমি একবার স্যারদেরকে বলেছিলাম যে আপনাদের গবেষণাপত্র যেদিন শেষ হবে এইটা কি আমাদেরকে দেওয়া যাবে কিনা, এই গবেষণাপত্রটা। তা বলেছিল যে এটা সম্পর্কে আমাদের কিছু ধারণা নেই। স্যার বলেছিলেন আমাদের বোধহয় 20 বছর মতো চলবে, চলার পর হয়তো এই তথ্যটা জার্নাল আকারে আপনার পাবলিশ করা হবে। এটা অনেক বড় কাজ। তা আপুরা কিছু বলেন যে আপনারা তো আমাদের এই গ্রামে আসলেন এবং যশোরে তো চান্দি ফাটা রোদ্দুর যারা বলে, তো কীরকম বোধ করছেন বা আমাদের এখানে মানুষের সাথে মিশে কি মনে হচ্ছে? এখানে মানুষ অনেক ভালো। আমি যত মানুষের সাথে কথা বলছি তারা আমাদের খুব আপন করে নিচ্ছে, অনেক তথ্য দিছে। আর অ্যাকচুয়ালি যে মনে হয় যে যশোর অনেক গরম, বাট এখানে আপনাদের পরিবেশটা এমনভাবে সেট করছেন যে গাছপালা সহ খুব ভালো লাগতেছে। একটা বাতাস আসতেছে, একটু গরম থাকলেও মানে শরীরটা ভালো লাগতেছে। একটা মানে অন্য জায়গায় যেরকম একটা সাফোকেটেড হয় এরকম না। আর খুব সুন্দর এরিয়াটা, খোলামেলা। আচ্ছা, যাই হোক, আমাকে হয়তো সন্তুষ্ট করার জন্য বাড়তি বললো কিনা। না এরকম কিছু না, সত্যি ভালো লাগছে। সত্যি ভালো লাগছে না? কার না ভালো লাগবে বলেন? আর আপনারা খুব আন্তরিক। জি জি, আপনার কি মনে হয় আপু? এটা খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, তো সব ঠাকুর মানে একটা সুন্দর জায়গা, খুব বাতাস আসছে। মানে এখানে তো অনেক গাছপালা, মানে রোড সাইড এরিয়াতে যে বাসাগুলো ওগুলো তো একটু শহরের দিকে, যশোর শহর এত মানে হয় না, কিন্তু এখানে অনেক বাতাস সুন্দর। এখানে এসে ভালো লাগছে না? আর থেকে এখানে এসে ভালো। জি জি। আচ্ছা, আপনাদের ভেতরে কেউ গ্রামে বড় হয়েছেন
এরকম আছেন? ভাইয়া আমার টাঙ্গাইল শহরে থাকি, মানে আমার কথা, আমি টাঙ্গাইল শহরে থাকি, বাট শহরটাও মানে অত বড় না। আর আমার বাবার সাথে নিয়মিতই আমাদের গ্রামের বাড়ি যাওয়া হতো। হ্যাঁ, আমাদের ক্ষেত আছে, এগুলো আপনার চাষাবাদ দেখা থেকে শুরু করে ধান আপনার ভাঙানো, বাসায় নিয়ে আসা, সবগুলোই মানে বাবার সাথে করেছি, তো এগুলোর সাথে অভ্যস্ত। আচ্ছা, আমিও এরকম আছে, মানে আমি অভ্যস্ত পড়াশোনার জন্য হয় বছরে 2 বার করে গ্রামে আসা হয়, পুরো একটা গ্রামীণ সবকিছু ময়মনসিংহের আমি। তো ওইখানে ধান থেকে শুরু করে ফল সবকিছুই মানে গজারি বন থেকে শুরু করে সবকিছু একটা আপনাদের মতো অনেক সুন্দর অনেক ধরনের সবজি চাষ হয়। তো আমি এইসবে অভ্যস্ত আছি, ধান তোলা, ধান ভাঙানো, তারপর শুকানো, এরকম লোক এরকম উঠানের মধ্যে কাজ করা, এসব সবই অভ্যস্ত আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ফাইন। তাহলে আমাদের গ্রাম বাংলাগুলো সবই প্রায় একরকম, তাই না? তাহলে একই পাহাড়ি এলাকা ছাড়া। আর হচ্ছে আপনারা এই গ্রামে তো অল্প সময়ে ঘুরলেন, তা কি ধরনের পরিবর্তন ব্যক্তিগতভাবে, মানে আইইউবির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার কি কি কোয়ারি করতে হবে, কি ডেভেলপ আছে কি নাই, এগুলো না, মানে ব্যক্তিগত অপিনিয়নে আপনাদের কি মনে হলো যে এরিয়াটার কি পরিবর্তন দরকার? এই এরিয়াতে আপনার মূল পরিবর্তন দরকার হচ্ছে যেটা, যে আপনাদের এখানে অনেকেই বললো যে বিদ্যুৎ থাকে, আবার মাঝে মাঝে সিজন আছে যে সময় থাকে না। জি জি জি। কিন্তু এইগুলো হচ্ছে আপনার ইনশিওর করা। আর এখন বর্তমানে প্রাকৃতিক গ্যাস যেগুলো আপনাদের এখানে সবচেয়ে বেশি চলে হচ্ছে প্রাকৃতিক গ্যাসটা। জি জি। হ্যাঁ, অন্যান্য জায়গায় যেভাবে আমার শহর বলেন, ঢাকা বলেন, এখন তো আর গ্যাসের লাইন যেটা তিতাস বা এগুলো তো লাইন দেয় না। জি জি। কিন্তু আমরা কিন্তু খুব মানে আরামে জিনিসটা রয়েছি, যে না সকালবেলা যে চুলাটা জ্বালাইলাম গ্যাস এসে পড়লো। হ্যাঁ, বাট আপনাদের এখানে যে সিস্টেমটা, যে প্রাকৃতিক গ্যাসটা, এটা পরিবেশের জন্য সবচেয়ে উপকারী। জি, এটা হচ্ছে মূল কথা, যে পরিবেশের আপনাদের হয়তো একটু কষ্ট করছে ওনারা, বাট ওনারা পরিবেশের উপকারের কথা চিন্তা করে এই প্রাকৃতিক গ্যাসগুলো এগুলো ব্যবহার করছে। তো এগুলো এইটা আসলে আপনাদের না, এটা আপনাদের কাছ থেকে উল্টা আমাদের বলতে কি শহর বা যেসব জায়গায় প্রাকৃতিক গ্যাসের লাইন, তিতাস গ্যাসের লাইন আছে, আমাদের উল্টা শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে আমরা পরিবেশটাকে বাঁচাতে পারি। এলপিজি, তাই? হ্যাঁ হ্যাঁ। এবং আপনাদের এখানে সবচেয়ে বেশি জিনিসটা ভালো লাগলো যে এলপিজি ছাড়াও অল্টারনেটিভ ওয়ে, যেমন এই যে আপনার গরুর গোবর, যেটা আপনার অর্গানিক, এটা দ্বারা আপনার অনেকক্ষণ মাটির চুলা জ্বালিয়ে রাখা যায়, এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু প্রাকৃতিক গ্যাসটা কিন্তু দরকার হচ্ছে না। আমরা কিন্তু রিসাইকেল বলতে গেলে গরুর যে ওয়েস্টটা, সেটা দিয়ে আমরা আবার রান্নার কাজে ইউজ করতে পারতেছি। এটা ওয়েস্ট হচ্ছে না, পরিবেশ নষ্ট হচ্ছে। সো এখানে আমি ফার্স্ট অফ অল যে গ্রামে ঢোকার সময় দেখতে পেলাম যে অনেকে বড় বড় লম্বা লম্বা করে গোবর দিয়ে তারা শিক বানিয়ে রাখে, গাছের মধ্যে গোল করে বানিয়ে রাখে। সো এটা কিন্তু এটা ইউজ করার ফলে কিন্তু আমাদের কিন্তু আসলে কিন্তু একইভাবে যেরকম প্রাকৃতিক গ্যাসটা কিছুটা হলেও মানে আমরা সঞ্চয় করতে পারছি, অন্যদিক দিয়ে আমরা ওয়েস্ট থেকে বাঁচতে পারছি। আচ্ছা, আরও একটা মজার বিষয় আছে, আপনাদের টাইম কম, আমি যদি দেখায় আসেন একটু কি দিয়ে দেখে, সে বন্ধ রেখেছি। আগে এটা চালু ছিল বায়োগ্যাস প্লান্ট, এই যে এখানে আমার বড় একটা বায়োগ্যাস প্লান্ট আছে। এটা যে উপাদান লাগে, সেই উপাদানের ভিতরে কিন্তু স্টুলও দেওয়া যায়, মানে এই যে টয়লেটের সাথে কিন্তু লিঙ্ক করে দেওয়া যায়। তো এটা যেহেতু মানুষ নাক ছিটকায়, এই জন্য আমি ওটার করি নাই। এটা কিন্তু গোবর দিয়ে অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, ওই যে ওখান থেকে আউটলেট, এটা হচ্ছে ইনলেট, এবং ওখান থেকে গ্যাস যায়, ওপাশে আউটলেট আছে। তার মানে এটাও কিন্তু একটা বড় ধরনের সুযোগ মানুষের গ্রামে থাকলে, এই যেহেতু সে গোবর পায় সহজে, সেহেতু এটা কিন্তু খুব ভালো হবে। ওইটা শুকা দিয়ে কষ্ট করা থেকে আপনার এটাতে আপনার সরাসরি ওই লাইনের মধ্যে রাইট। এবং যেটা বের হচ্ছে সেটাও কিন্তু খুব উন্নত মানের এবং পাওয়ারফুল। জি জৈব, জি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের তো আরো কয়েকটা বাড়ি যেতে হবে আপনাদের। হ্যাঁ, জি। না, ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ। আর এদিকে আসলে আমার এখানে বেরিয়ে যাবে, আর যশোরে আত্মীয় থাকুক আর না থাকুক, ঠিক আছে ভাইজান, আমার এখানে চলে আসবেন, আর আমি এটা কমপ্লিট করি, এখানে থাকতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে ভাইয়াদের সাথে একটা ছবি হয়, তারা আসে, তথ্য নেয়, চলে যায়, আর ফিরে আসে না। তো আমাদের দাবি থাকবে যে বারবার ফিরে আসা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা আগাবেন। জি, আপনার মতো মানুষদের খুব ভালো লাগলো না, যে এত আন্তরিক, আপনি আমাদের চিনেন না, হ্যাঁ জানেন না, কিন্তু এত আন্তরিকভাবে যে আপনারা আপ্যায়ন করলেন, খুবই খুশি হয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ আপনাদেরকে। এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব যে সবাই আন্তরিকতা দেখানো। যাই হোক, তেমন কিছুই দেখাতে পারিনি, আপনারা আসেন, বেড়াতে আসেন।
আপনি আমাদের সময় না তো বিশ্রামও করতে পারতেন, চাইলে অন্য কিছু আপনার করতে ইচ্ছা পারতেন, ছিল। আপনার জি, জি, যেখানে জি। কাজ করতেছিল সেটা আপনি আমাদের সময় দিচ্ছেন, এর জন্য খুবই ধন্যবাদ। আচ্ছা তাহলে আপনারা ভালো থাকেন, যান। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নাম কি ভাইয়া? আব্দুল্লাহ, ভালো আছেন না? ওই যে আমাদের 5 জন এসেছিল, আমাদের তথ্য নিল আর কি। তো আমিও মোটামুটি আপনাদের সম্পর্কে প্রতি বছর আপনারা আসেন, আমাদের একটা সংগঠন আছে ওই যে শাশ্বত অঙ্গন। তো হ্যাঁ হ্যাঁ, তো আমরা মোটামুটি আপনাদের এই ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটির যারা গ্রুপ আসে বিভিন্ন সময় আমাদের সাথে ভালো একটা ইন্টিমেসি হয়ে যায়। প্রথমবার তো একটা খেলাধুলার প্রতিযোগিতা, তারপরে আরও কিছু অ্যাক্টিভিটিস আমাদের সাথে হয়েছিল, আমাদের সংগঠনের সাথে একটা আয়োজন হয়েছিল বিরাট, যেটা ক্যাজুয়ালি, মানে আপনাদের ইনফর্মালি তো এরকম করার সুযোগ নাই, ক্যাজুয়ালি হয়েছিল ওই কচুয়া মাঠে। তা আমার খুব ভালো লাগে আপনারা প্রতি বছর আসেন, তথ্য নেন। হ্যাঁ, আমাদের এখান থেকে যে নিয়ে আসে, যদিও আমরা একবার এক একজন আসি, বাট তারপরেও মানে আপনাদের এই গ্রাম ঘুরে মানে যে এক্সপিরিয়েন্সটা আমরা পাই, জি জি, অ্যামেজিং। প্লাস না আপনাদের সাথে কথা বলে, আপনারা যেভাবে আমাদেরকে স্বাগতম করেন আর যেভাবে আপ্যায়ন করেন, আলহামদুলিল্লাহ মানে অনেক সুন্দর। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? যে আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকাতেই। ঢাকাতেই? হ্যাঁ, আমি ঢাকাতেই আছি। আমার মানে গ্রামের ভাষাও ঢাকা, আমি থাকিও ঢাকা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। জি তা কোন সেমিস্টারে আছেন আপনি? জি, আমি আছি আমার 10th সেমিস্টারে। জি, সোফার আমরা আপনাদের গ্রাম ঘুরতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি। জি জি। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা হচ্ছে কি আপনাদের গ্রামের, যে আপনারা মানে এত ভালোভাবে কোঅপারেশন করেন আমাদের সাথে, যে না আমরা জিজ্ঞেস করছি, আমরা তো ভাই বলতে গেলে আপনাদের বিরক্ত হওয়ার কথা। না 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 না, আমরা খুশি হই আপনাদেরকে আরো জিজ্ঞেস করি কাজের মাঝখানে, কিন্তু আপনারা যেভাবে মানে আমাদেরকে আপন করে নেন, যেভাবে আপনাদের সাথে কথা বলেন, সত্যি মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। অনেক ভালো। থ্যাংক ইউ। তাহলে বেড়াতে আসবেন। জি, আর এই যে অবশ্যই। আমার বাড়ি আর কি। এটা আপনাদের বাড়িও, এটা আপনার জি সংগঠন। জি জি। তাহলে ভালো থাকবেন এবং সুস্থ থাকেন। আব্দুল্লাহ ভাই, তাই না? আচ্ছা, মনে থাকবে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। তো যাই হোক, এরা প্রতি বছর 90 থেকে 100 জনের একটা ব্যাচ আসে এবং আমাদের এই অঞ্চল সম্পর্কে তথ্য নেয়। তো ভালোই লাগে এবং এই তথ্যগুলো শেষমেশ যখন কমপ্লিট হবে, জীবনধারার যে পরিবর্তন এবং তাদের কাছে যে নোটের তথ্যগুলো আছে সেগুলো পরিবর্তন আসলে কতটুকু হলো, সেই বিষয়টা একেবারে শেষ পর্যায়ে যখন জার্নাল হিসেবে পাবলিশড হবে তখন দেখার ইচ্ছে আছে। তো ওরা ভালো থাকুক, আমরাও ভালো থাকি এবং আমাদের দেশের আর্থসামাজিক পরিবর্তন ঘটুক, এই চাওয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।